রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতার শুধু ক্ষুধা মেটানোর বিষয় নয়, বরং শরীরের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ সময়। দীর্ঘক্ষণ না খেয়ে ও না পান করে থাকার ফলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে, হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং অনেকেই ক্লান্তি অনুভব করেন। তাই ইফতারের পর কী পানীয় গ্রহণ করা হবে তা সচেতনভাবে নির্বাচন করা জরুরি। বিশেষ করে যারা নিয়মিত চা পান করেন তাদের জন্য সঠিক চা বেছে নেওয়া আরও গুরুত্বপূর্ণ। ইফতারের পরপরই কড়া দুধ চা বা অতিরিক্ত ক্যাফেনযুক্ত চা পান করা উচিত নয়। এগুলো শরীরের পানি শূন্যতা বাড়াতে পারে এবং হজমের সমস্যা তৈরি করতে পারে। এর পরিবর্তে হালকা ও ক্যাফেন মুক্ত চা বেছে নেওয়া ভালো। ভেষজ চা এক্ষেত্রে বেশ উপকারী। পুদিনা, দারুচিনি ও গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হার্বাল চা হজমে সহায়তা করে এবং পেটের অস্বস্তি কমায়। ভারী বা ভাজাপোড়া খাবার খাওয়ার পর এসব চা শরীরকে আরাম দেয়। ক্যামোমাইল চা স্নায়ু শান্ত রাখতে এবং ভালো ঘুমে সহায়তা করতে কার্যকর। ইফতারের পর 1 থেকে 1.5 ঘন্টা পর 1 কাপ গরম ক্যামোমাইল চা শরীর ও মনকে প্রশান্ত করে। পেপারমিন্ট চা গ্যাস, বদহজম বা বমি ভাব কমাতে সাহায্য করে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য এটি উপকারী। আদা চা হজম শক্তি বাড়ায় এবং পেটের অস্বস্তি দূর করতে সাহায্য করে। ভাজাপোড়া খাবারের পর 1 কাপ আদা চা স্বস্তি দিতে পারে। জবা ফুলের চাও রক্তচাপ নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল কমাতে সহায়ক হতে পারে। সব মিলিয়ে ইফতারের পর হালকা, প্রাকৃতিক ও ক্যাফেন মুক্ত চা পান করাই সবচেয়ে ভালো। এতে হজম ভালো থাকে, শরীর সতেজ থাকে এবং রমজানে সুস্থ থাকা সহজ হয়। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।